আমরা এখন সবাই যাচ্ছি পুলে স্নান করতে। এই হচ্ছে আমাদের গ্যাং। গ্যাং বলতে রাতুলদা, আমি, রাতুলদার ভাই আর রাতুলদার ভাইয়ের বন্ধুরা। এই পুল রিসর্টটার নাম ছিল রুমসঅ্যাওয়ে। যেমনটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন, 2টি ফ্ল্যাট আর এই পুল সহ এই টোটাল রিসর্টটা আমাদের সবাইকার পড়েছিল 2300 টাকা প্রতি রাত। পুলে স্নান করতে করতে কখন বেলা হয়ে গেছে টেরই পাইনি। এবার যে বাড়ি ফেরার পালা। আমরা এখন চলেছি ক্যান্ডোলিম বিচে। আমাদের একদম এই যে হোটেল, এই হোটেলের একদম সামনেই ক্যান্ডোলিম বিচ। কোন দিকে? ওই পাশে? কোন দিকে রে? ইধারে ইস সাইড আছে, লেফট মে। কিছুটা রোদ্দুর আর কিছুটা মেঘলা, এই ছিল আজকের ওয়েদার। এগিয়ে চললাম আমরা আমাদের এই গোয়া ট্রিপের শেষ গন্তব্যস্থান ক্যান্ডোলিম বিচের উদ্দেশ্যে। এদের এখন বিচে যাওয়ার মতন ইচ্ছে নেই, কারণ এরা প্রত্যেকে একটু টায়ার্ড। রাত অবধি জেগে কালকে সিনেমা দেখেছি, তো আমি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ আমি জানতাম আমাকে এই জায়গাটায় আসতে হবে সেই কারণে। তো আমি এখন ক্যান্ডোলিম বিচে। ক্যান্ডোলিম বিচ গোয়ার অন্যতম সুন্দর ও জনপ্রিয় একটি সি বিচ। এটি নর্থ গোয়ার ক্যালাঙ্গুটি সি বিচের কাছাকাছি রয়েছে। নর্থ গোয়ার অন্যান্য সি বিচের মতো এই সি বিচটিও তার সোনালী বালি, পরিষ্কার নীল জল ও শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। আসলে সত্যি বলতে প্রথমবার জীবনে উপলব্ধি করলাম আমি নিজেকে সমুদ্রে নিয়ে এসে হারিয়ে ফেলেছি। কি করব বলুন, ভ্রমণ পিপাসু বাঙালি বলে কথা। দেখা যাক আবার নিজেকে কোথায় খুঁজে পাই। এইখানের এই বিচটা পুরোপুরি ফাঁকা, কারণ আশেপাশে সেরকম কিছু নেই। আশেপাশে শুধুই খালি মাত্র এইরকম কিছু কিছু লোকাল লোকেদের বসার জায়গা বা থাকার জায়গা রয়েছে। এখানেও তাই, হয়তো যারা মাছ টাছ ধরে তাদের জন্য। এই পাশে লাইফ গার্ড থাকার একটা প্ল্যাটফর্ম মতন করা রয়েছে। বাদবাকি এই জায়গাগুলোতে এই যে ওরা সম্ভবত মাছ ধরে ফিরছে। জানি না কেন অন্যান্য সি বিচের তুলনায় এখানকার সমুদ্রের জল আমার একটু বেশি চঞ্চল বলে মনে হলো। আপনাদেরও কি তাই মনে হয়েছে? জানাবেন কমেন্টে। এইসবই দেখছিলাম আর ভাবছিলাম, হঠাৎ করে আমার ফোনে রাতুলদার ফোন এলো। এবার আমাদের ফিরতে হবে। মনটা একটু খারাপ হয়ে গেল। ওই যে কথায় আছে না, পার্ট অফ দ্য জার্নি ইজ দি এন্ড।
যেমনটা বললাম, ফেরার প্ল্যানটা ঠিক যেভাবে আমরা এসেছিলাম সেভাবেই ফিরব, অর্থাৎ আমরা সেই সাউথ গোয়াতে ব্যাক করছি এবং এখান থেকে আমরা ফ্লাইট ধরে সোজা চলে যাব আমাদের বাড়ি। এবারের মতো শেষবার প্রাণ ভরে আমাদের এই গোয়া শহরকে আর একবার দেখে নিচ্ছি, প্রাণ ভরে দেখে নিচ্ছি এখানকার এই পুরনো পর্তুগিজ কলোনিগুলো, প্রাণ ভরে দেখে নিচ্ছি এখানকার এই প্রসিদ্ধ বাঁধাবন অর্থাৎ এখানকার ম্যানগ্রোভ অরণ্যকে। তবে যাওয়ার আগে একটা গোয়ান থালি ট্রাই না করে গেলে অসম্পূর্ণই থেকে যায় ড্রিমটা, কি বলেন? এই জায়গাটায় এসেছি আমরা দুপুরের লাঞ্চ করতে। এখানে এসে আমি এখনো পর্যন্ত ডিসাইড করলাম যে আমি একটা গোয়ান ফিশ থালি ট্রাই করব। এই হচ্ছে প্রাইস। এরপরে একটা গোয়ান ককটেল ইচ্ছা আছে সবাই মিলে ট্রাই করা। আমরা সবাই এখন এখানে ওয়েট করছি কতক্ষণে বাকি খাবার দাবার আসবে। বেচারা খেতে হ্যাঁ এটা খায় কাট 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 হ্যাঁ কাট কাট ক্যারেক্টার এই হচ্ছে কিংফিশ, এটা হচ্ছে গোয়ান ফিশ থালি। আমি এখানকার যে প্রসিদ্ধ থালি সেটাই আমি অর্ডার করেছি, গোয়ান ফিশ থালি। আর অনেকদিন পর আমি ভাত খাচ্ছি, সত্যি কথা বলতে গেলে মুম্বাইতে আমরা প্রায় বড়া পাও বা এগুলোতেই চলছিল, পাও ভাজিতেই চলছিল, অনেকদিন পর ভাত খাচ্ছি, তো ভালো লাগছে। দেখা যাক কীরকম লাগে খেতে। সত্যি বলতে এখানকার ডাল ভাত আর মাছ ভাজা খেতে দারুণ লাগছিল, কিন্তু আপনারাও একবার কিন্তু ট্রাই করবেন, অসাধারণ খেতে লাগে। আর হ্যাঁ, খাওয়া শেষে এই গোয়ান ককটেল এটাও কিন্তু মাস্ট। আর শেষে এমন লোভনীয় ডেজার্ট না থাকলে হ্যাপি এন্ডিং কি জমে? আমি জানতাম ক্যান্ডোলিম বিচটাই ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন, কিন্তু হঠাৎ করে একটা মজার ব্যাপার ঘটলো। রাতুলদা আমাদেরকে সাজেস্ট করলো এই জায়গাটা দেখে যাবি না। সত্যি কথা, এই জায়গাটাও কিন্তু অসাধারণ, নিরিবিলি এবং এই সেপ্টেম্বর মাসে প্রায় পরিত্যক্ত থাকা এই জায়গাটার নাম হলো সেন্ট জাসিন্টো আইল্যান্ড। আচ্ছা, এবার একটু এক্সপ্লোর করা যাক। আমরা ভাস্কোতে ফিরছিলাম পাঞ্জিমের রাস্তা হয়ে, সেখানে এসে আমরা এইরকম একটা জায়গা পেলাম এবং এখানে একটা এরকম সুন্দর একটা চার্চ রয়েছে। এবার এই চার্চটা কী চার্চ একটুখানি দেখা যাক। এখানে প্রচুর প্রচুর চার্চ আছে। বাহ, এই জায়গাগুলো এত সুন্দর লাগে না দেখতে? মানে এইরকম একটা বিচ সাইডে এরকম একটা চার্চ ভাবতেই অবাক লাগে। আচ্ছা, চার্চটা বন্ধ আছে। আনুমানিক 16শো শতাব্দীতে জুয়ারি নদীর তীরে নির্মিত এখানকার ক্যাথলিক চার্চটি একটি অন্যতম পর্তুগিজ স্থাপত্যের নিদর্শন। সত্যি বলতে চারপাশে সুন্দর ম্যানগ্রোভ বন ও নদীর নীল জলরাশি
এখানে যেন এক স্বর্গীয় পরিবেশ তৈরি করেছে। এটা একটা আইল্যান্ড মতন ছিল, তারপর এটাকে কানেক্টর দিয়ে জোড়া হয়েছে। এটা ছিল সেন্ট জেসোথা আইল্যান্ড। এই আইল্যান্ডের মধ্যে এই চার্চটার নামও সেই একই, সেন্ট জেসোথা আইল্যান্ড চার্চ। তো এই যে এই ব্রিজটা দেখা যাচ্ছে, যে ব্রিজটা দিয়ে আমরা এখন ঢুকলাম, সেই ব্রিজটা দিয়ে এই আইল্যান্ডটাকে কানেক্ট করায়। সবুজে ঘেরা এই নিরিবিলি দ্বীপটির ব্যাপারে কথিত আছে যে একসময় দ্বীপবাসীরা সিদ্ধান্ত নিয়েছিলেন দ্বীপটি বাইরের কারোর কাছে বিক্রি করবেন না। সেই কারণে এটি এখনও তুলনামূলকভাবে অপরিবর্তিত রয়ে গেছে। শুধু তাই নয়, স্থানীয়রা বিশ্বাস করেন দ্বীপে অতিপ্রাকৃত কিছু শক্তির প্রভাব রয়েছে, যা এটিকে বিশেষ রহস্যময় করে তুলেছে। ফেরার পথে এই মুডি ভদ্রলোকটির সঙ্গে আলাপ হয়েছিল। বাকি ছিল ফিরে আসার আগে আমাদের এই কিছুক্ষণের আড্ডা। ব্যাস, এই আর কি। তো এই ছিল আমাদের অল্প সময়ের মধ্যে গোয়া ভ্রমণ। এরপর আসছি আবার একটা নতুন অ্যাডভেঞ্চার নিয়ে। তো ততক্ষণের জন্য সঙ্গে থাকবেন। আমার চ্যানেলের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর মনে করে সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রিপশন কিন্তু ফ্রি। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।